এসএসসি দুর্নীতি মামলায় আজকের ঐতিহাসিক রায়ের পর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন, জোচ্চোর, তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলায় জোরদার ধাক্কা খেয়েছেন রাজ্য সরকার। তারপরে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি রাজ্য সরকারকে আক্রমণ সারানোর পাশাপাশি টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদেরকেও আক্রমণ করলেন। চলুন দেখে নিই পুরো খবরটা কি আছে। জোচ্চোর, তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। সোমবার অর্থাৎ আজ স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরে এমনই বললেন তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি প্রথম এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। 2021 সালের নভেম্বরে সেই নির্দেশের পর অনেক আইনি লড়াই চলেছে। শেষ পর্যন্ত আজ 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। অর্থাৎ বাতিল হয়ে গিয়েছে 25,753 জনের চাকরি। শুধুমাত্র একজনের চাকরি থাকছে। মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বাতিল করেনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায়ের পরই যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের উদ্দেশ্যে অভিজিৎ বলেন, জোচ্চোর, তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। আবার উচ্চারণ করছি, জোচ্চোর, তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। হাইকোর্টের রায়ের পরে কি বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? প্রথমত বললেন, যোগ্য প্রার্থীদের জন্য প্রার্থনা করব। সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরে প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, যোগ্য চাকরি প্রার্থীরা 2016 সাল থেকে অপেক্ষা করছেন। 8 বছর হয়ে গিয়েছে। তারা যাতে দ্রুত চাকরি পান সেজন্য প্রার্থনা করবেন। মন্দিরে পুজো দেবেন বলে জানিয়েছেন প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এই রায়ের পরে যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন বলে আশা করছি। দ্বিতীয়ত বললেন, আরও কঠোর হয়েছে ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়ের পরে অভিজিৎ বলেন, ডিভিশন বেঞ্চ আরও কঠোর হয়েছে। আমি যতটা কঠোরতা দেখাতে পারিনি তার থেকেও বেশি কঠোর হয়েছে ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হচ্ছিল, আর তারপর রায়দান করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায় নিয়ে শিক্ষক মহলে বক্তব্য। বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, এসএসসি দুর্নীতির বিরুদ্ধে রায়ের মধ্য দিয়ে যেন কোনোভাবেই যোগ্য ব্যক্তিরা শাস্তি না পান তা নিশ্চিত করতে হবে। যোগ্য বঞ্চিতরা দ্রুত নিয়োগ পাক। শুধু তাই নয়, দুর্নীতির সঙ্গে জড়িত সমস্ত মাথাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আজকের এটাই ছিল লেটেস্ট খবর, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই যে মন্তব্য সেটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অতএব আজকের রায়টাকে যদি ঠিকভাবে কার্যকর করা যেতে পারে তাহলে কিন্তু একটা বিরাট ঐতিহাসিক পরিবর্তন ঘটবে পশ্চিমবাংলার শিক্ষা জগতের ক্ষেত্রে।